হ্যালো গাইস, কি অবস্থা সবার? অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে একটা সুন্দর জায়গা নিয়ে। আসলে অনেকদিন পরে ঢাকায় আমরা সচরাচর আসি না, কিন্তু এবার আসার সুযোগ হয়েছে, যার কারণে ভাবলাম যে আপনাদের একটা সুন্দর জায়গা আমি দেখাই। আমরা এখন আছি বর্তমানে সাভারে। সাভার বিরুলিয়া বলে এটাকে। বিরুলিয়া, এটার পুরো এরিয়াটা হচ্ছে গোলাপগ্রাম নামে পরিচিত। এটা আসলে পাশে একটা লেক আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রঙের ফুল। এটা আসলে বেশিরভাগ গোলাপ, সব দিক দিয়ে গোলাপ। এখানে আপনারা এই সাইডগুলো যদি দেখেন, সব গোলাপ দিয়ে ভরা। এছাড়াও কিছু কিছু ফুল এখানে পাওয়া যায়, বিভিন্ন নামের ফুল। আসলে আমি অতটা নাম জানি না, কিন্তু আমি আপনাদের দেখাতে পারি আসলে এখানে কি কি রঙের ফুল পাওয়া যায়। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখতে পাচ্ছেন, এই যে সাদা, তার মাঝে গোলাপ। কিন্তু এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। 50 টাকা টিকিট পার পিস, মানে মাথা পিছু 50 টাকা করে লাগবে। এখানে আরো কিছু ফুল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে রজনীগন্ধার স্টিক আছে, তারপরে এরকমের আরো যে ফুলগুলো আমরা দোকানে দেখতে পাই, আসলে এখান থেকে এগুলো উৎপন্ন হয়। এখান থেকে পরবর্তীতে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। আরো এদিকে অনেক বড় জায়গা, এরিয়াটা আসলে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এক একটা গাছে প্রায় 8-10টা করেও ফুল আছে এরকমের। অনেক অনেক রঙের গোলাপ আছে এখানে, লাল, গোলাপি, তারপর সাদা, পিঙ্ক কালারেরও আছে। তারপরে এই পাশে আছে হচ্ছে সূর্যমুখী বাগান, এটা সূর্যমুখী গাছ। ভিতর আসলে ঢুকতে দেয় না, আমি বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডটা আছে, সেটা হচ্ছে আসলে এখানকার নাম, যার নাম হচ্ছে লেক আইসল্যান্ড ঢাকা, এই নামে পরিচিত এই ল্যান্ডটা। আমাদের সাথে আজকে আরো আছে আমাদের সমুয়েল ভাই, দীনবন্ধু রায় ভাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার পেজে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। রাখি দিদি আছে, লুক ভাই আছে। আমরা আরো কিছু কিছু বাগান দেখব। মনোরম পরিবেশের মধ্যে এই বাগানটা আসলে রয়েছে, লেকটা রয়েছে, আশেপাশে সমস্ত কিছু ফাঁকা। এখানে আসলে মনে করেন যে মানুষ ঘুরতেও আসে, বিকালে একটু বেশি ভিড় হয় বেশিরভাগ। আর আগামীতে আসছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, সেই উপলক্ষে অনেক ফুল এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। আর এখানে ফুলের দামও খুব সস্তা। আমি দেখানোর চেষ্টা করব যে এখানে তারা আসলে ফুলও বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক ফুল বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রঙের গোলাপ বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ফুলও এখানে আছে। খুব সস্তাতে এখানে ফুল বিক্রি করে। 5 টাকারও গোলাপ আছে, কিন্তু আমরা যখন বাজারে কিনতে যাই এক একটা গোলাপ তাও নিম্নে 15-20 টাকা করে তো অবশ্যই নিবে। আর 14ই ফেব্রুয়ারিতে তো 50 টাকাও নেয় কখনো কখনো। তার সাথে সাথে এখানে খাবারেরও ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটা বলে, এটা কেউ না, মাটা না, মাঠা আর লাচ্ছি বিক্রি হয়। পানি পিপাসার জন্য খেতে পারেন। তার সাথে সাথে ঝালমুড়িও আছে, এই যে পাচ্ছেন ঝালমুড়ি খাচ্ছে। আপনারা হয়তো অনেক রকমের গোলাপ দেখছেন, কিন্তু এখানে একটা অদ্ভুত কালারের গোলাপ আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে গিয়া কিছুটা বেগুনি কালারের মতো না, কালার এরকমের গোলাপ আমি সচরাচর দেখিনি, কিন্তু এই প্রথম দেখতেছি। হালকা হালকা একবার মিষ্টি একটা কালার আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে হালকা বেগুনি কালারের, পার্পল কালার বলা যায় কিনা জানি না, ওই কালারের একটা গোলাপ আছে। এটা আমি সচরাচর দেখি নাই, প্রথম দেখতেছি গোলাপটা। তার সাথে সাদা আছে। আপনারা চাইলে এখান থেকে গাছও সংগ্রহ করতে পারবেন। এখানে বিভিন্ন গাছ আছে, গোলাপ গাছ, যা আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই গাছগুলো, এবং খুব অল্প অল্প টাকার মধ্যে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের বাসায় আপনারা লাগাতে পারবেন। শখের ফুল দেখতে পাচ্ছেন, এখানে অনেক ফুল বিক্রি হচ্ছে।
এই ফুলটার নাম কি জানো ভাইয়া? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া। এই পুরো এরিয়া জুড়ে গোলাপ বাগানগুলো রয়েছে। পুরা 4-5 একর জমির মধ্যে এই বাগানটি রয়েছে। মানুষ এখানে পিকনিক স্পটের মতো আসে। যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো ভাড়া করেও এখানে পিকনিক করতে আসে। এটা সুন্দর একটা লেক। এখানে যে ফুল বিক্রি হচ্ছে, ছোট ভাই ফুল বিক্রি করতেছে। এই যে এই গোলাপ 5 টাকা করে, কিন্তু এটা তো মানে অর্ধেক পাপড়ি এমনিতেই শেষ। হ্যাঁ, ও আচ্ছা, এই ফুলের নাম কি? মাম ফুল। আচ্ছা, এটার নাম মাম ফুল, আমি তো জানতাম না আগে। তোমাদের এখানে গাছ কত করে চারা? 100 টাকা। আচ্ছা, এটা কি 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 গাছ মানে? সব গাছ একই একই দাম? আচ্ছা, সব গাছের দাম 100 টাকা চারা। 80 টাকা। 80 টাকা কোন গাছ? কিসের চারা? ও আচ্ছা, এই গোলাপের আর হলুদের। এই যে এটার চারা কত? এই যে এটার যে পিঙ্ক ইয়া কালার, যে মিষ্টি কালার, যে হ্যাঁ, এর চারা কত করে এগুলার? 80 টাকা। আর এটা 80 টাকা করে। আচ্ছা, আপনি তো বাগানটা ঘুরলেন, আসলে আপনার অনুভূতি কি? এই জায়গাটা কেমন লাগলো আপনার কাছে? আসলে বাগানটা ঘুরলাম, অনেক বিশাল বাগান। আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগলো, কেননা এর আগেও আমি আসছিলাম এই বাগানে এবং আমার বিশেষ কিছু স্পেশাল স্মৃতি আছে এখানে। আসলে ক্যামেরার সামনে সবকিছু তো বলা যাবে না, কিন্তু স্পেশাল একটা স্মৃতি আছে, এটা খালি জানি রাখেন যে আসলে এই জায়গাটা আমার জন্য স্পেশাল একটা জায়গা। সেই ক্ষেত্রে তো আপনি আসলে এটা আপনার কাছে আর বেশি সুন্দর হওয়ার, আমার জন্য স্পেশাল জায়গা দেখে আপনাদেরকে আনছি আমি এই জায়গাটাতে। অনেক সুন্দর জায়গা। দিনু ভাই না আসলে হয়তো আমরা এই জায়গাটা আসতাম না, সেই আমাদের প্ল্যান দিয়েছে, যার কারণে এই যে সুন্দর জায়গাটা আমরা আসলে উপভোগ করতে পেরেছি। এর জন্য ধন্যবাদ দিনু ভাইকে। আচ্ছা, তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আসছেন, আমি দেখাতে পারছি এই জায়গাটা। আমার কাছে ভালো লাগলো যে আমার অঞ্চলের লোক এই জায়গাটা দেখলো, আমার এই স্পেশাল জায়গাটা দেখলো, ভালো লাগলো। ধন্যবাদ। ছিল আজকের আমাদের গোলাপ বাগান ঘোরা। আমরা ঘুরেছি, এনজয় করেছি। এখানে আসলে দেখার অনেক কিছু আছে, শিখার অনেক কিছু আছে, যা আসলে আপনারা যখন নিজের চোখে আসে দেখবেন, আপনাদের আমাদের বলার থেকে আরো বেশি সুন্দর লাগবে, ভালো লাগবে আশা করি, বিশ্বাস করি। তো আশা করি আগামীতে দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও জায়গায়, অন্য কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লাগে অথবা এই বাগানটা অবশ্যই যদি ভালো লাগে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো বাগানটা। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। বাই বাই।